আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো অ্যাসাইন অ্যাওয়েড আর হালকা এরর হ্যান্ডলিং সম্পর্কে। তো এটা দেখার জন্য আমি প্রথমে আমার ওয়েবসাইটের মধ্যে আমি কি করছি, কমেন্ট ডট এসটিএমএল নামক একটা ফাইল খুলছি, কমেন্ট জিএস নামে একটা ফাইল খুলছি। খোলার পর কি হয়েছে, এসটিএমএল এর মধ্যে গত ভিডিওতে যা যা করছি সব কিছু এখানে আছে। বলতে কি, একটা স্ক্রিপ্টের ফাইলের সাথে আমি একটা ওয়ান ক্লিক ফাংশন হিসেবে নিচ্ছি। ফাংশনটা কি, এই যে এখানে আমি একটা ফাংশনের আকারে নিয়ে এখানে শুধু একটা কি করছি, আমি যে একটা এরর সাজাইছি, ঠিক আছে। এক্সট্রা কোনো কিছু আর এখানে আমি করি নাই। তো এতটুকু করলে পরে আমার কি হয়, হ্যাঁ, মনে করলাম যে এইটা নাই, যদি আউটপুট দেখার চেষ্টা করি, আমার res.json is not a function। কেন নট এ ফাংশন না, কেন এটা? কারণ আমি যদি যাই, আমি কিন্তু এখানে একটা মিক্স করছি, এখানে জেসন জায়গাতে আমি সং দিছি। তো আমি যদি চাই আমার এররটাকে আলাদাভাবে আমি ধরে, হ্যাঁ, আমি শো করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে নিচে দিতে পারি যে ডট ক্যাচ, তারপর এটাকে আমি একটা এরর নামক প্যারামিটার দিতে পারি। এরর নামক প্যারামিটার দিলাম, দেওয়ার পর আমি এটাকে কনসোল ডট লগের জায়গায় দিতে পারি, এরর দিতে পারি, সমস্যা নাই। তারপর এখানে বলে দিলাম যে এররটাকে আমাকে দেখাও। এখানে ক্ষমা দিয়ে আমি বলতে পারি যে the error is here। তো এখন যদি আমি একটু আউটপুট দেখার চেষ্টা করি, আগের মতোই আমাকে এরর দেখাইছে, তবে এখানে আলাদা একটা এক্সপান্ড জিনিস পেয়েছে। কি বলছে যে অ্যানোনিমাস অ্যাড কমেন্ট js6, এই যে প্রমিস ডট ক্যাচ, প্রমিসটা কোথায় ধরা খাইছে, ক্যাচের মান ধরা খাইছে। আর লোড কমেন্টস 6 নম্বর লাইনে অন ক্লিকের, আর 10 নম্বর লাইনে কি বলছে যে জিএস এর 6 নম্বর লাইনে আমি যাই, এই যে জিএস এর 6 নম্বর লাইনে আমি যেখানে ক্যাচটা করছি সেখানে হয়েছে। আর আগে যদি এটাকে যদি কমেন্ট করে দিয়ে আমি দেখি আমার কি দেখায়, তখন ইন্সপেক্ট অবশ্যই রিলোড দেওয়া লাগবে। আমি যদি কনসোল থেকে যেখানে আমি বলতেছে যে প্রমিস থেকে আমার সমস্যাটা শুরু হয়েছে। তো এখন যদি আমি এখানে এটাকে আলাদা একটা ফাংশনে রাখার চেষ্টা করি, ঠিক আছে, যে ফাংশনটা আছে যেটা তো আছি, এটা তো আছে, আমি এখন আলাদাভাবে আরেকটা ফাংশন দিয়ে দিতেছি। তো আলাদাভাবে যদি একটা এরর ফাংশন নিই, সেক্ষেত্রে কি জানি আমরা যে কনস্ট্যান্ট লোড ডাটা দিব নাকি কেসের ডাটা দিব। তো আমরা এই আউটপুটটা পেলাম। এখন আমরা কিন্তু এইটার এই ফেচের কিন্তু একটা খালাতো ভাই আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে দিই যে কনস্ট্যান্ট লোড কমেন্টস টু, ঠিক আছে না? ঠিক নেই তো। কনস্ট্যান্ট লোড কমেন্টস টু নামক একটা এরর ফাংশন নিলাম, যেটা থাকলো এমটি অ্যারে। এটার ভিতরে আমরা দিলাম যে এরো সাইন দিয়ে ফাংশন বডি ডিক্লেয়ার করে দিলাম। ফাংশনের বডির ভিতরে কি হবে, যে দেখেন আগে তো আমরা একটা ফ্যাচ নিছি, ঠিক আছে, যে ডাটা নিছি। তো এখন আমরা কি করব, যে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ইউআরএল নামক একটা ভেরিয়েবলের ভিতরে আমরা এই যে ফুল ফ্যাচটাকে নিয়ে নেব, কন্ট্রোল সি দিয়ে নিব, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আবার যে কনস্ট্যান্ট রেসপন্স
ইকুয়াল টু কি, আমি এখন শুধু যে রেস ডট রেসপন্সটাকে ডট জেসনে কনভার্ট করব, জেসন, তারপর ফাংশনটা কল করে দেব। এখন আমি কনসোল ডট লগ করব রেসপন্সটাকে। তো এখানে ছোট্ট একটা ভুল হয়েছে আসলে, এখানে যে রেসপন্সটা না, এটাকে ডট জেসনে কনভার্ট করবো ইউআরএলটাকে আমরা ধরে ডট জেসনে কনভার্ট করে এই রেসপন্সে রাখবো, আর রেসপন্সটাকে আমরা কনসোল লগ করে দিয়ে দেবো। এখন যদি আমরা আউটপুটে যাওয়ার চেষ্টা করি, জিলোড দিয়ে যদি এখানে আমরা জেসনটাকে আগে ঠিক করে দিলাম জেসন, আর এই যে লুপ কমেন্ট টুলটাকে আমাকে তো অবশ্যই index.html এর মধ্যে দেখা লাগবে। সেক্ষেত্রে আমি আরেকটা বাটন নিলাম, কমেন্ট ডাটা দিলাম, আমি কমেন্ট ডাটা 2 করে দিলাম আমি 2। তো এখন যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, লোড দিলাম, দেওয়ার পরে যে কমেন্ট ডাটার মধ্যে ক্লিক করলে পাই যাচ্ছে 500 ডাটা। দেন url.json is not a function। তো এখানে কিন্তু আমরা যেহেতু ফাংশন বলতে না, এক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে আমরা এখানে await ইউজ করে দেবো, যে আমার জন্য যে ডাটাটা এখানে কি ঘটে, যে ফেচ একটা প্রমিস করে যে হ্যাঁ আমি তোমাকে একটা ডাটা পাঠাবো, তুমি ডাটার জন্য অপেক্ষা করো। কিন্তু কি করে ফেচ ডাটার জন্য অপেক্ষা না করে সে পরবর্তী লাইনে চলে আসে, তার পরবর্তী লাইনে চলে আসে। কিন্তু যদি অ্যাওয়ারটা দিই, সে কিন্তু এখানে অপেক্ষা করবে। তো কি বলছে অ্যাওয়ার দিলে পরে, যে অ্যাওয়ার এক্সপ্রেশন অনলি অ্যালাউড উইথিন অ্যাসিন ফাংশন, মানে অ্যাসিনক্রোনাস ফাংশনকে শিখে গেছে। তাহলে ক্ষেত্রে আমি এই যে ফাংশনের প্যারামিটার আগে আমি অ্যাসিনসটা দিয়ে দিলাম, এক্ষেত্রে রেড অ্যালার্টটা উঠে গেছে। তারপর এটাকে দিয়ে দিলাম অ্যাওয়েট। তো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এটার মধ্যে সিম ডাটা, এটার মধ্যে এটাতে ক্লিক করলে আমি সিম ডাটাটা পাইতেছি। তো আমরা ইচ্ছে করলে এটা এই যে এখানে কিন্তু আমরা এটার মধ্যে পেজের মধ্যে কিন্তু আমরা এররটাকে ধরতে পারতেছি, যে ডট ক্যাচ কোনো এরর হলে পরে আমরা এখানে ডট ক্যাচের মাধ্যমে বলতেছি যে দ্য এরর ইজ হেয়ার, অথবা এটা যে ডাটা লোড এরর। ওকে, সেক্ষেত্রে যদি আমরা এররটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটাকে একটা কন্ট্রোল এক্স দিয়ে আমরা দেখলাম যে ট্রাই দিয়ে কার্লি ব্র্যাকেটের ভিতরে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি হয়েছে, যদি এখানে আমরা যদি ক্যাচ লিখি, ক্যাচ দিলাম, দেওয়ার পর ক্যাচের ভিতরে আমরা বলতে পারি এরর। তারপর এখানে আমরা কনসোল ডট এরর this is data load
error। আচ্ছা ঠিকই আসছে, কারণ আমরা তো কোনো ভুল দেই নাই, এরর দিলে তো এরর আসবে। সাপোজ আমি জেসন লিখতে গিয়ে আমি এসটা দিইনি, ওকে, এসটা যদি না দিই সেক্ষেত্রে কি হইতে পারে, রিলোড দিলাম, দেখেন দিস ইজ ডাটা রুট এরর, ঠিক আছে, টাইপ এরর ইউআরএল ডট জেসন ইজ নট এ ডিভাইড, মানে আমি আলাদা বলে দিতে পারি যে কোন সেকশনটার মধ্যে আমার এররটা সংঘটিত হয়েছে। তো আজকের জন্য এতটুকু, এটা ফিচারে অনেকবার ইউজ করবো আমরা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।